বিসমিল্লাহির রহমানির রহিম। এক শহরে বাস করত এক স্বর্ণকার। লোকটা ছিল বেশ ধার্মিক ও সৎ। প্রতিদিন সূর্য ওঠার আগেই সে তার কাজে চলে যেত। তার দোকান ছিল বাসাহর প্রাসাদের সামনে। দোকান খোলার আগে প্রতিদিন ওই স্বর্ণকার আকাশের দিকে দু হাত তুলে মোনাজাত করে বলতো, হে মোয়াগানি রিজিকদাতা, হে ক্ষমাকারী, তুমি তো অসীম ক্ষমতার অধিকারী, সকল কিছুর উপরে তুমি সর্বশক্তিমান। সমুদ্রের তলায়ও যদি কোনো কিছু পড়ে থাকে, তুমি তাকে সূক্ষ্ম অবস্থায় ফিরিয়ে দেওয়ার শক্তি রাখো। স্বর্ণকার প্রতিদিন এই দোয়া করে দোকানের দরজা খুলত। বাসাহর প্রাসাদ যেহেতু কাছেই ছিল, সে কারণে স্বর্ণকারের দোয়ার শব্দে বাসায়ের মজার ঘুম ভেঙে যেত প্রতিদিন, কেননা প্রাসাদের জানালা খোলাই থাকত। একদিন বাসার ঘুম ভাঙতেই বাসা রেগে মেগে চিৎকার করে বলল, কে এই লোক প্রতিদিন সকালবেলা আমার আরামের ঘুম হারাম করে দেয় আর ভেঙে দেয় চমৎকার স্বপ্ন? বাদশাহ তার এক চাকরকে ডেকে জিজ্ঞাসা করে জানতে পারল যে এটা এক স্বর্ণকারের কাজ, আর তার দোকান হচ্ছে প্রাসাদের সামনে। এ কারণে ওই স্বর্ণকারকে উচিত শিক্ষা দেওয়ার চিন্তা করল বাদশাহ। উজিরকে ডেকে একটা হীরার আংটি নিল এবং প্রাসাদ থেকে বেরিয়ে দুজনেই স্বর্ণকারের দোকানের দিকে পা বাড়ালো। স্বর্ণকার বাদশাহকে তার দোকানের সামনে দেখে থো মেরে গেল। বাদশাহ মূল্যবান ওই আংটিটা স্বর্ণকারকে দেখিয়ে বলল, এই আংটিতে একটা ইয়াকুত পাথর বা রুবি আছে, যার দাম কয়েক হাজার স্বর্ণ মুদ্রা। আমি খুব ভয় পাচ্ছি এই মূল্যবান পাথরটি হারিয়ে না যায়, সেই কারণেই তোমার কাছে এলাম। তুমি রঙিন একটা কাজ দিয়ে হুবহু এই রুবি পাথরের মতো আরেকটি পাথর বানাবে। আমি ওই নকল আংটিটাই সবসময় পরব। আমি বিশেষ বিশেষ অনুষ্ঠান দিতে আসল রুবির আংটিটা পরব। তুমি আংটিটা নাও, তবে সাবধানে রেখো কিন্তু। স্বর্ণকার আংটিটা নিল এবং ছোট্ট একটা বাক্সে ঢুকিয়ে সিন্ধুকের ভিতরে রাখলো এবং সিন্ধুকের দরজা বন্ধ করে দিল। একসময় বাদশাহ স্বর্ণকারের কাছে এক গ্লাস পানি চাইল। স্বর্ণকার তাড়াতাড়ি করে চলে গেল বাদশাহর জন্য পানি নিয়ে আসতে। বাদশাহ এই ফাঁকে সিন্ধুকের দরজা খুলে আংটিটা পকেটে ঢুকিয়ে নিল। স্বর্ণকার এসে পৌঁছালো পানি নিয়ে। বাদশাহ ওকে পানি দিল। পানি খেয়ে বাদশাহ স্বর্ণকারকে বলল, আমি যাওয়ার আগে সিন্ধুকের দরজাটা ভালো করে বন্ধ করেও। আর শোনো, তোমাকে 3 দিন সময় দেওয়া হলো। 3 দিনের মধ্যে আমার আংটিটি চাই। চতুর্থ দিন সকালে নকল আংটি আর আসল আংটি একসাথে তোমার কাছ থেকে বুঝে নেব। সাবধান, আবারও বলছি, আমার আংটিটি হারালে কিন্তু তোমার গদ্দান যাবে। এই বলে বাদশাহ উজির সহ সেখান থেকে চলে গেল সমুদ্রের দিকে। সমুদ্রের পাড়ে গিয়ে একটা নৌকায় চলল। নৌকা সমুদ্রের তীর থেকে বেশ খানিকটা দূরে যাবার পর বাদশাহ তার আসল আংটিটা পানিতে ফেলে দিল। এরপর নৌকা তীরে ভিড়িয়ে বাদশাহ এবং তার উজির ফিরে গেল প্রাসাদে। এদিকে স্বর্ণকার তার দোকান বন্ধ করে বাসায় ফিরে গিয়ে তার স্ত্রীকে পুরো ঘটনা খুলে বলল। স্ত্রী তাকে বলল, তাড়াতাড়ি দোকানে ফিরে যাও। নকল আংটিটি বানানোর আগে এভাবে বাদশার আংটিটি সিন্ধুকে রেগে আসা ঠিক না। বাদশাহ না বলল, ওই আংটি হারালে তোমার গদ্দান যাবে, তাড়াতাড়ি ফিরে যাও। এক মুহূর্তের জন্য বাদশার আংটি থেকে আলাদা হবে না। স্বর্ণকার বইয়ের কথা শুনে তাড়াতাড়ি ফিরে গেল দোকানে। সিন্ধুকের দরজা খুলে ছোট্ট বাক্সটা বের করে আনলো। খুলে দেখলো বাক্সটি খালি, কিছুই নেই তার ভিতরে। স্বর্ণকার আশ্চর্য হয়ে গেল, কোথায় গেল আংটিটি, কিভাবেই বা গেল? তখনই স্বর্ণকারের বউ স্বামীর জন্য খাবার নিয়ে এলো দোকানে। এসে দেখে স্বর্ণকার ভীষণ উদ্বিগ্ন। স্বর্ণকার বউকে বলল, আংটিটি সিন্ধুকে নেই। বউ নিজ গালে চর মেরে কান্নাকাটি হুতাশ করে সারাটা দিন স্বামীর সাথে আংটিটি খুঁজে বেড়ালো, কিন্তু কোনো কাজ হলো না। এভাবে 3 দিন চলে গেল। ওই 3 দিন বাদশাহ স্বর্ণকারের দোয়াও শোনেনি। বাদশাহ ঘুমের ডিস্টার্বও হয়নি। বাদশাহ তার উজিরকে ডেকে বলল, আমার প্ল্যানটা কাজে লেগেছে। স্বর্ণকার আর সকাল সকাল আমার ঘুম ভাঙাতে আসে না। কিন্তু চতুর্থ দিন সকালে আগের মতোই বাদশাহর ঘুম ভাঙল স্বর্ণকারের 2 হাত তোলা দোয়ার শব্দে। বাদশাহ রেগে মেগে স্বর্ণকারের দোকানে গেল। তার সাথে তরোয়াল হাতে তার এক সিপাহীও ছিল। বাদশাহ গিয়ে দেখে স্বর্ণকার বেশ হাসি খুশি। বাদশাহর রাগ চড়াই উঠে গেল এই অবস্থা দেখে।
স্বর্ণকারকে বলল, 3 দিন শেষ হয়ে গেছে, আংটি দুটো দাও, নইলে তোমার গদ্দান যাবে। স্বর্ণকার অত্যন্ত স্বাভাবিকভাবে সিন্ধুকের দরজা খুলে বাক্সটা বের করে বাদশার হাতে 2টি আংটি বুঝিয়ে দিল। বাদশা আশ্চর্য হয়ে বলল, অসম্ভব, অবিশ্বাস্য, কি করে এই আংটি পেলে তুমি? আমি নিজে যে আংটিটা সমুদ্রে ফেলে দিলাম, তুমি কি করে ঠিক সেই রকমই আংটি তৈরি করলে? বাদশার প্রশ্ন শুনে ঘাবড়ে না গিয়ে স্বর্ণকার বলল, আমি এবং আমার বউ যখন আংটি পাবার ব্যাপারে হতাশ হয়ে পড়লাম, দোকানে যেতে পারলাম না, ঘরেই বসে থাকতাম, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলাম। আমার বউ বাজারে গিয়ে একটা বড় মাছ কিনে নিয়ে আসলো আমার জন্য। মাছের পেটের ভিতর তোমার সেই মহামূল্যবান আংটিটি পাওয়া গেল। আমি দেখেই চিনে ফেললাম এটা বাদশাহর সেই আংটিটি। তাড়াতাড়ি আংটিটা নিয়ে দোকানে গিয়ে কাজ শুরু করে দিলাম। ব্যাস, আপনি যেরকম চেয়েছিলেন সেই রকম আংটি বানিয়ে ফেললাম। কাজ শেষ হবার পর আমি আবার সেই দোয়াটি পড়লাম, যে দোয়াটি আপনি শুনেন প্রতিদিন। বাদশার বিশ্বাসই হচ্ছিল না। 2 হাত বাড়িয়ে স্বর্ণকারকে বুকে জড়িয়ে নিয়ে বললেন, সুবহানাল্লাহ, তুমি আসলেই এক নেককার বান্দা। আমি তোমাকে বিপদে ফেলার জন্য যা যা করেছি সেসবের জন্য আমি ক্ষমা চাচ্ছি। এরপর বাদশা তাড়াতাড়ি তার সিপাহীকে বলল স্বর্ণকারের জন্য বিরাট একটা থলি ভর্তি দিনার নিয়ে আসতে। সিপাহী তাই করলো। বাদশা সেগুলোকে স্বর্ণকারকে দিয়ে বলল, আজ থেকে প্রতিদিন সকালে তুমি খালেস দোয়ার মধ্য দিয়ে আমাকে জাগাবে, দোয়া করবে, হে জ্ঞানী রিজিকদাতা, হে ক্ষমাকারী, তুমি তো অসীম ক্ষমতার অধিকারী, সকল কিছুর উপরে তুমি সর্বশক্তিমান। সমুদ্রের তলায়ও যদি কোনো কিছু পড়ে, তুমি তাকে সূক্ষ্ম অবস্থায় ফিরিয়ে দেওয়ার শক্তি রাখো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই ছিল ধার্মিক স্বর্ণকার ও রাজার আংটির একটি ছোট্ট কাহিনী। কাহিনীটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্টখাট্ট হলো একটি কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।